আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তার মানে মুত্তাকি হও। এখন আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, আল্লাহ, আমরা যে মুত্তাকি হব কিভাবে হব, এর জবাবও আল্লাহ তাআলা দেন। মুত্তাকি হওয়ার যতগুলো প্রসেস আল্লাহ তাআলা বলেছেন, এর মধ্যে অন্যতম পদ্ধতি নির্দেশনা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এখানে আল্লাহ বলেন নাই যারা আবেদ তাদের সঙ্গী হও, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। তার মানে যিনি প্রকৃত সত্যবাদী তার মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায়। কথা বুঝতে পারছেন না? মনে করেন আপনার একটা গাড়ি দেখানো হইলে, যে একটা গাড়ি, আপনি যদি জিজ্ঞাসা করেন গাড়ির কি চাকা আছে, কথা হইল বন্ধু, আরে চাকা আছে এই জন্যই তো চলে, এটা তো গাড়ি এই জন্য। আর গাড়ি যেটা, ওর সাথে চাকা থাকবেই স্বাভাবিক। তার মানে সত্যবাদিতার গুণ হলো এমন এক গুণ যার মধ্যে বাকি সব গুণ পাওয়া যায়। একজনের মধ্যে সব গুণ আছে, তার মধ্যে যদি সত্যবাদিতা না থাকে, আপনি কি তারে পছন্দ করবেন? পছন্দ করবেন না। আমার আপনার নবীজি পরিপূর্ণ সত্যবাদিতার গুণে গুণান্বিত ছিলেন। তার সত্যবাদিতার সত্যায়ন আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে সাথে কাফেররা আরো আগেই দিয়ে দিয়েছে। নবীজির বয়স যখন 20-এর কোঠায়, কাফেররা তখনই আবার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত। উপাধিগুলো কাফেররা দিয়েছে। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন নবুয়তির পর, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পয়গম্বর এখন আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, এখন প্রকাশ্যে দাওয়াত দেন। আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা আছে সবাইকে প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি চিন্তা করলেন কোথায় গিয়ে দাওয়াতটা একসাথে সবার কাছে পৌঁছানো যায়। ফেসবুক নাই, কিচ্ছু নাই, কেমনে? দাঁড়ায় গেছেন সাফা পাহাড়ের উপর। এটা আবু কুবাইস পাহাড়ের একটা অংশ হলো সাফা পাহাড়। ওই পাহাড়ের বৈশিষ্ট্য হলো, আবু কুবাইস পাহাড়ের বৈশিষ্ট্য, ওই পাহাড়ের উপরে যেই উঠুক না কেন, কেউ যদি সাহায্যের জন্য মক্কাবাসীকে আহ্বান করে, কে ডাকতেছে মক্কাবাসী এটা দেখতো না। ওই পাহাড়ের আজমত তাদের কাছে এমন ছিল, যে কোনো ব্যক্তি যদি সাহায্যের জন্য মক্কাবাসীকে ডাকতো, নির্দ্বিধায় ওই ব্যক্তির ডাকে সাহায্য করার জন্য মক্কাবাসী ছুটে আসতো। স্বাভাবিক বিষয়, ব্যক্তির একটা প্রভাব থাকে। ব্যক্তির প্রভাব থাকে কি থাকে না? থাকে। এইবার ওই পাহাড়ের উপরে উঠছে আল আমিন, অন্য কেউ না, উঠছে কে? আল আমিন, যাকে সবাই ভালোবাসে। গুড়া নাই, সবাই ভালোবাসে। আল আমিন ডাকছে মক্কাবাসীকে, সকলে দলে বলে চলে আসছে। ও মুহাম্মদ, কেন আমাদেরকে ডাকছো? আমার আপনার নবী বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবা নাকি? উপস্থিত মক্কাবাসী সমস্বরে জবাব দিয়ে বলে, কেন নয়, অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি। 43 বছরে তুমি একটাও মিথ্যা কথা বলো নাই, তুমি আজকে মিথ্যা কথা বলবে, এটা হইতে পারে? তো বলে চিন্তা করেন কেমন একজন মানুষ। এই নবীর চরিত্রের ব্যাপারে কাফেররা অপবাদ দেয় নাই, কিন্তু কিছু ইসলাম বিদ্বেষী মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। মনে রাখতে হবে, এটা আমার মতো মোল্লা না যে অপবাদ দিলে সম্মান কমে যাবে। মনে করেন একজন আমারে মহব্বত করে, আমার কথাই কইতেছি, এখন সে মহব্বত করে আমাকে, কিন্তু তার কাছে একজন বিশ্বস্ত মানুষ আমার ব্যাপারে কোনো অপবাদ দিল। অপবাদ কি? যেই অপরাধ বা যেই খারাপ কাজ আমি করি নাই, এইটা আমার নামে বইলা চালায় দিই। আমরা মানুষ, স্বাভাবিকভাবে কি হবে?
ওই ব্যক্তির সাময়িকভাবে হলেও চিন্তা করবে, এটা হইলেও হইতে পারে, মানুষ তো পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? যদি এক দলের মধ্যেই কথা বলে, যারা সবাই আমারে ভালোবাসে, দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক দল হয়তো বলবে না রে ভাই, আর এক দল বলবে দুরু মিয়া, কিছু না হইলে কি কিছু হয় নাকি, কিছু হইছে এই জন্যই কইছে, ঠিক কিনা কর। কিন্তু বলেন তো, সারা পৃথিবীর সব মানুষ যদি আমাদেরকে, আমরা যারা আছি আমাদের উদাহরণটাই, বাকি 750 কোটি মানুষ, তারা সবাই মিলে যদি আমার আপনার নবীর ব্যাপারে কোনো অপবাদ দেয়, কেউ আছেন বিশ্বাস করবেন? নবীর ব্যাপারে এই 750 কোটি মানুষ অপবাদ দেওয়ার কারণে কেউ আছেন তার প্রতি একটু মহব্বত কমবে? কেউ আছেন একটু সংশয় করবেন যে হলেও হতে পারে? বরং কি হবে, যতই নবীজির ব্যাপারে অপবাদ দেওয়া হোক না কেন, নবীজির প্রতি আমাদের মহব্বত ভালোবাসা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বরং কি হবে, কেউ যদি নবীর ব্যাপারে অপবাদ দেয়, বেনামাজি যুবকটাও তাকে সাইজ করার জন্য বের হয়ে যাবে। তার মানে নবীর ব্যাপারে অপবাদ দিলে কেউ সহ্য করতে পারে না, কেউ বিশ্বাস করবে না, এবং নবীজির সম্মান একটুও কমবে, বরং নবীজির সমর্থন বাড়বে, নবীজির প্রতি ভালোবাসা আরো বাড়তে থাকবে, ঠিক কিনা বলেন? অনেক সময় হয় কারো উপরে যদি জুলুম করে, জুলুম, সে আপনার সাথে ভালো সম্পর্ক না হলেও যার উপরে জুলুম করা হচ্ছে, দেখবেন এক সময় ওই মাজলুমের প্রতি ভালোবাসা বাড়তে থাকে। বাড়ে কি বাড়ে না বলেন? বাড়ে। নবীর উপরে অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উপরে জুলুম করার চেষ্টা করে, আর উম্মতের এই জুলুমের কারণে নবীর প্রতি ভালোবাসা বাড়তে থাকে, ঠিক কিনা বলেন? নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, এটা মুমিনের অন্তরে বাড়ে। আর নবীজির অপবাদ দেওয়ার মাধ্যমে নবীজির সম্মান কমানোর কোনো সুযোগ নাই। এরপরেও কাফেররা নবীর ব্যাপারে কি অপবাদ দেয়, ইসলাম বিদ্বেষীরা কি দেয়, কাফেরদের চাইতে মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাস্তিক ইসলাম বিদ্বেষী নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে বেশি। অপবাদগুলোর মধ্যে একটা বলে যে মুহাম্মদ 25 বছরের যুবক 40 বছরের খাদিজাকে বিবাহ করছে সম্পদের লোভে, নাউজুবিল্লাহ বলেন। অথচ ইতিহাস বলে এমনটা নয়, আমার আপনার নবী খাদিজাকে বিবাহের প্রস্তাবই দেন নাই, বরং খাদিজার পক্ষ থেকে আমার আপনার নবীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার 2 জন স্বামী ইন্তেকাল করেছেন। ওনার বয়স 37 বছর। ওই সময় তিনি আরবের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, তিনি একজন বুদ্ধিমতী বিদুষী নারী ছিলেন। অনেক বড় বড় রাজা বাদশাহ সম্পদশালী মানুষ বিবাহের প্রস্তাব দিয়েছে, উনি ফিরাইয়া দিয়েছেন। উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে বাকি হায়াত উনি এমনিই কাটায় দিবেন, বিবাহ শাদী করবেন না। ব্যবসা চলতেছে, একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হয়ে গেছেন। ওনার বয়স তখন 37, আমার আপনার নবীর বয়স তখন 22। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার সবচাইতে বড় কাফেলা প্রেরণ করবেন সিরিয়ায়। ওনার ব্যবসা ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। মক্কার যেই জিনিসগুলোর চাহিদা সিরিয়ার বাজারে আছে, এইগুলো মক্কা থেকে সিরিয়ায় পাঠাইতেন। এই পণ্যগুলো ওইখানে বিক্রয় করবার পর সিরিয়ার যেই পণ্যগুলোর মক্কায় চাহিদা আছে, ওইগুলো কিনে আনাইতেন, আইনা মক্কার বাজারে বিক্রয় করাইতেন। এই কাফেলার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার, যে আমানতদারিতার সাথে এই কাফেলা পরিচালনা করবে। মক্কার মধ্যে খবর পড়ে গেছে যে খাদিজা এইরকম বড় একটা কাফেলা প্রেরণ করবে, একজন দায়িত্বশীল মানুষ সে খুঁজতেছে। ওই বছর মক্কায় একটু দুর্ভিক্ষ ছিল। আবু তালেব চিন্তা করলো, ভাতিজা মুহাম্মদকে যদি দায়িত্ব দিয়ে পাঠানো যায় তাহলে তো ভালোই হবে। আমার আপনার নবীর কাছে এসে আবু তালেব প্রস্তাব দিচ্ছে, মুহাম্মদ, খাদিজা তো তার কাফেলার জন্য একজন জিম্মাদার খুঁজতেছে, তুমি গিয়া বলো যে তুমি এই কাফেলার দায়িত্ব নিতে চাও। তুমি যদি দায়িত্ব নিতে চাও তাহলে খাদিজা তোমাকে দায়িত্ব দিবে। আমার আপনার নবী বললেন, চাচা, আমি নিজে যেচে দায়িত্ব নিব না,
খাদিজা যদি আমাকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় তাহলে আমি বিষয়টা ভেবে দেখব। একটা হলো দায়িত্ব চাইয়া নেওয়া, আরেকটা হলো দায়িত্ব চাপায়া দেওয়া। তফাৎ আছে না নাই? মনে করেন যে কোনো এক কাজের জিম্মাদারি, এদিকে একটা কাজ হবে, আমি গিয়া বড় গলায় কইলাম যে দায়িত্বটা আমারে দেন, আমি এইটা করব। এখন দায়িত্বটা চাইয়া নিলাম, কাজটা করতে গিয়ে আমি ব্যর্থ, আপনারা কি করবেন? জামাতের সাথে বলবেন হুজুর কাম কাজ পায় না, চাইয়া আবার দায়িত্ব। কিন্তু আমি দায়িত্ব নিতে চাই না, আপনারা সবাই আমারে চাপাই দিচ্ছেন দায়িত্ব, হুজুর করেন, আমরা আছি। এখন ওই দায়িত্ব পালনে আমি ব্যর্থ হইলাম, আপনারা কিছু বলার আগে উল্টা আমি জোর গলায় বলবো দায়িত্ব দিচ্ছেন কেন, নিতে চাইছিলাম, ঠিক না? তার মানে দায়িত্ব চেয়ে নিলে কিছু বলার নাই, কিন্তু দায়িত্ব যদি চাপায়া দেওয়া হয় ওই দায়িত্ব পালনে আপনারা সহযোগিতা করবেন, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? চিন্তা থাকবে আমরা দায়িত্ব দিছি, নারে তো ফেল হইতে দেওয়া যাবে না। এই জন্য দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব চাপায়া দেওয়া বা দায়িত্ব দেওয়া বিষয়টা এক নয়। পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা লোকমান। তিনি নবী ছিলেন না, তবে প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে ওনাকে নবুয়ত এবং হিকমত এই দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। নবুয়ত কত মর্যাদাপূর্ণ বিষয়, প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি জানার পরেও নবুয়তকে গ্রহণ করেন নাই, হিকমতকে গ্রহণ করেছেন। মানুষেরা জিজ্ঞাসা করে, লোকমান, নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? কারণ আপনি যদি নবুয়ত গ্রহণ করতেন হিকমত অটোমেটিক পাওয়া যাইতেন, তাইলে নবুয়ত গ্রহণ করলেন না কেন? উনি বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়ত দেওয়ার ইচ্ছাই করতেন তাহলে বেছে নেওয়ার জন্য কোনো অপশন দিতেন না, সরাসরি নবুয়ত আমাকে দিয়ে দিতেন। দুটো থেকে একটা বেছে নেওয়ার মানে হলো আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, মানে নিজের থেকে আমি যদি নবুয়তি গ্রহণ করতাম তাহলে এই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। আর যদি আল্লাহ আমাকে নবুয়ত সরাসরি দিতেন, ওই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার সব কিছু যিনি গ্রহণ করে দেন তিনি কে? আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করতেন। আরেকটা উদাহরণ দেই, তাহলে আরেকটু বুঝতে সহজ হবে। আমার আপনার নবীকে নবুয়ত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। নবুয়তির প্রাথমিক দিকে যখন ওহী আল্লাহর নবীর কাছে আসে, জিবরাইল আলাইহিস সালাম নবীকে পড়ে শোনান। নবীজি পড়া শেষ হওয়ার আগেই পড়া শুরু করে দেন। কেন? কারণ যা বলছে যদি এটা ভুলে যাই তাহলে কি হবে? এজন্য নবীজি তাড়াহুড়ো করে পেরেশান থাকতেন, বলার সাথে সাথে নিজের জবান আওড়ানো শুরু করে দিতেন, মানে পড়া শুরু করতেন নিজে বারবার। এই অবস্থা আল্লাহ তাআলা তো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানায় দেন, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি, আপনি আপনার জবানকে বারবার আওড়াবেন না, আপনি পেরেশানি হবেন না, তাড়াহুড়ো করবেন না, আপনি ভুলা তো যাবেন না। শুনে নেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আপনি মনে করতেছেন আপনি যদি ভুলে যান, না পড়েন, তাহলে মনে হয় কোরআন হারায়া যাবে। না না, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআন আপনাকে পড়ায়া দেওয়ার, এই কোরআন সংরক্ষণ করার জিম্মাদারি আমি আল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন আপনি কি করবেন? ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, আপনাকে যখন আমি কোরআন শোনাই, মানে আমার পক্ষ থেকে জিবরাইল যখন আপনাকে কোরআন শোনায়, আপনি তার অনুসরণ করেন। তার মানে আপনি শুনতে থাকেন, আপনি শ্রবণ করতে থাকেন, চিন্তা করেন না।
আরে অর্থ, শব্দ, সব কিছুর হেফাজত তো আমি করব, সাথে সাথে কোনটার কি ব্যাখ্যা হবে এটাও আপনি চিন্তা করবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আল্লাহ তাআলা বলেন আপনি ফাত্তাবি'ু কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের কোন জায়গার কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা বুঝায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কোরআনের শব্দ, মর্মার্থ, ব্যাখ্যা সবকিছুর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য ১৫০০ বছর পরেও কোরআনের একটা নুক্তাও পরিবর্তন হয় না। তা এই দায়িত্বটা আল্লাহ কেন নিছেন? আল্লাহ তাআলা নবুয়তি দিচ্ছেন নবীকে, এখন এই দায়িত্ব সম্পাদনে যত ব্যবস্থাপনা দরকার সবকিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করবেন। এজন্য দায়িত্ব দেওয়া আর দায়িত্ব নেওয়া এক জিনিস না। আবু তালেব চলে গেছে খাদিজাতুল কুবরার কাছে, গিয়ে বলে, ও খাদিজা, শুনলাম তুমি নাকি কাফেলা প্রেরণ করবা, একজন জিম্মাদার খুঁজতেছো। আমার ভাতিজা মুহাম্মদ, দায়িত্বটা তাকে দেওয়া যাইতে পারে। খাদিজা আর কপালে চিন্তার ভাঁজ ছিল যে দায়িত্বটা কাকে দেওয়া যায়। খাদিজা চিন্তা করছে মুহাম্মদ জীবনেও এই দায়িত্ব নিবে না, এই জন্য তার কথা মাথায় আনেও নাই। কিন্তু যখন আবু তালেব বলছে, খাদিজার চিন্তা দূর হয়ে গেছে, সাথে সাথে বলে অবশ্যই কোনো অসুবিধা নাই। তার মানে আগ্রহ আছে। আবু তালেব এইবার বলে, ভাতিজা তো যাইবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? বলে তুমি যদি তাকে গিয়ে প্রস্তাব দাও এই দায়িত্ব নেয়ার, তাহলে সে দায়িত্ব নিতে পারে। খাদিজা কি বলতেছে শুনেন। খাদিজা বলে, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত তুমি যদি অন্য কারো ব্যাপারে এই কথা বলতা, আমি কখনোই তোমার কথা মেনে নিতাম না। যেহেতু মুহাম্মদ, তাকে প্রস্তাব দিতে আমার কোনো আপত্তি নেই। এইবার খাদিজা আমার আপনার নবীকে প্রস্তাব দিলেন যে এই কাফেলার দায়িত্ব আপনি গ্রহণ করেন। নবীজি দায়িত্ব গ্রহণ করলেন, কাফেলা রওনা হয়ে গেল। এই কাফেলার সাথে দেখভাল করার জন্য, খেদমতের জন্য খাদিজা আর একজন গোলাম ছিল, নাম হলো মাইসারা। একে বলা হতো খাদিজার চোখ। খাদিজা বলতেন ও হলো আমার চোখ। তার মানে মাইসারার দেখা আর খাদিজার দেখা একই, এমন বিশ্বস্ত মানুষ। জিম্মাদারি দেওয়া হলো সবার খেদমতের, বিশেষ করে আমার আপনার নবীজির ব্যাপারে খেয়াল রাখার কথা বলা হলো। সফর শেষ, নবীজি সিরিয়ায় গেলেন, প্রায় দ্বিগুণ লাভে পণ্য বিক্রয় করলেন। আবার মক্কার বাজারে চাহিদা সম্পন্ন পণ্যগুলো কিনে আনলেন, এখানেও প্রায় দ্বিগুণ লাভে নবীজি বিক্রয় করলেন। সফর শেষ, সব কিছু খাদিজাকে বুঝাই দেওয়া হলো। খাদিজা এবার মাইসারার কাছে গোটা সফরের কারগুজারি শুনতে চায়, ঘটনা শুনতে চায়। এইবার গোটা সফরের ঘটনা শোনায়। এর মধ্যে নবীজির ব্যাপারে স্পেশাল কয়েকটা কথা সে খাদিজাকে বলে মুহাম্মদ, তার সাথে আমরা একেবারে পরিষ্কার আকাশ, কোথাও কোনো মেঘ নাই, প্রচন্ড রোদ, তার সাথে আমরা পথ চলতেছি। আকাশের কোথাও কোনো মেঘ নাই, কিন্তু দেখতে পাইতাম মুহাম্মদ যেই জায়গায় চলে আকাশের এক খণ্ড মেঘ সর্বদা মুহাম্মদকে ছায়া দিতে থাকে। এটা হলো দুইজন ফেরেশতা তাদের ডানা দিয়ে নবীজিকে ছায়া দেয়। আবার বলতেছে এক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। স্বাভাবিক বিষয় হলো সূর্যের আলো সরে যাওয়ার সাথে সাথে ছায়াও সরে যাবে, এটাই ছিল কথা। কিন্তু আমি খেয়াল করলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া সরে না। আমি কাছে গিয়ে খেয়াল করে দেখি সূর্য সরে গেছে কিন্তু গাছ ঝুঁকে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় গেছে, নবীজি বিশ্রাম নিচ্ছে, এক পাদ্রীর সাথে মাইসারার দেখা। নবীজিকে দেখে মাইসারাকে জিজ্ঞাসা করে, কে এই যুবক? সব পরিচয় দিছে। বাড়ি মক্কায়, কুরাইশ বংশের, হাশেমি গোত্রের ছেলে, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। এই পরিচয় যখন পাইছে, পাদ্রী বলতেছে এই যুবক হয়তো ভবিষ্যতের নবী হবে। কথাগুলো সব খাদিজার কাছে এসে বলল। খাদিজার চাচাতো ভাই ছিল আরাকা বিন নওফেল। ওই যে ওহী নাজিল হওয়ার পরে নবীজিকে যার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, এটা তো আরো 20 বছর পরের ঘটনা প্রায়। কিন্তু ওই সময়
আরাকা বিন নাওফেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, খাদিজা কাছাকাছি সময় কোনো নবী টবি আসার টাইম আছে নাকি? তুমি তো বড় আলেম। আরাকা বিন নাওফেল বলে, হ্যাঁ, কিতাবের বর্ণনা অনুযায়ী মনে হয় অচিরেই আরব ভূখণ্ডে কোনো নবীর আগমন ঘটবে। খাদিজা তো একজন বুদ্ধিমতী মহিলা, বুঝতে পারছে যে নবী হওয়ার যত সিফত দরকার, গুণাবলী দরকার মুহাম্মাদের মধ্যে তো আছেই, নবুয়তি পায়া গেলেই তো হয়ে গেল, ঠিক না? এইবার খাদিজা কি করে, বান্ধবীদের মজলিসে খালি আমার আপনার নবীর প্রশংসা করে। কোন মেয়ে যদি বান্ধবীদের মজলিসে কোন ছেলের প্রশংসা করে, স্বাভাবিক বান্ধবীরা মজা করে হলেও বলবে তারে মনে হয় তোমার খুব পছন্দ হয়, তাই না? বান্ধবীরাও বলতেছে খালি মুহাম্মাদের কথা কও, তাইলে এক কাজ করো, বিবাহের প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলে, আমি যদি মুহাম্মাদকে প্রস্তাব দেই আর যদি সে আমার প্রস্তাব ফিরাইয়া দেয় আমি লজ্জা পেয়ে যাব। এইবার ওই মেয়েটা বলে, তাইলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়া দেই। বলে, না, প্রস্তাব দিবা, তবে আমার কথাটা গোপন রাখতে হবে। মেয়েটা বলে, হ্যাঁ, আমি মুহাম্মাদের মনোভাবটা আগে যাচাই করি। মেয়েটা চলে গেছে আমার আপনার নবীর কাছে, গিয়ে বলে, মুহাম্মদ, বিবাহ শাদীর বয়স তো হয়ে গেল, বিবাহ শাদী কি করবা না? নবীজি বলে, আমার কাছে তো ধন দৌলত টাকা পয়সা নাই, সফর থেকে আসার বেশ কিছুদিন পরে। এইবার ওই মেয়েটা বলে, এমন কেউ যদি হয় যে তোমার সব খরচ বহন করতে রাজি হবে, এই রকম কোন নারী যদি রাজি হয়, তুমি কি তাকে বিবাহ করতে রাজি আছো নাকি? নবীজি নিজে কোনো সিদ্ধান্ত দিলেন না, বলে, আমার চাচা আছে, তার সাথে গিয়া কথা বলো। এইবার নবীজির চাচার সাথে কথা হয়ে গেল, খাদিজার সাথে আমার আপনার নবীর বিবাহ হয়ে গেল। আবু তালেবের খুতবায় মধ্যে লম্বা ইতিহাস আছে, ওইদিকে আমরা যাব না। বিবাহ হয়ে গেল। এখানে দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে। এক নাম্বার, আরব সমাজে ওই জাহেলিয়াতের সময়ও একজন বিধবা নারীকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হতো না। এখন যদি কোনো যুবক, কোনো দিনদার মেয়ে, তার আগে দুইটা বিয়া হয়েছে, স্বামী মারা গেছে, বাপ মাও দিনদার, পোলায়ও দিনদার, পোলা এসে বাপ মারে কইতেছে যে, আব্বা, মা, বিবাহের তো টাইম হয়ে গেছে, অমুকের একটা মেয়ে আছে, আগে দুই জায়গায় বিয়া হয়েছিল, দুইটা স্বামী মারা গেছে, কিন্তু মেয়েটা খুব ভালো, তার সাথে আমারে বিবাহ দিয়ে দেন। মা বাপ কিছু বলার আগে আপনাকে ওই দুইজনকে নিয়ে হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা লাগবে, মানে আপনার কথা শুনেই তারা ঠিক কিনা কর। তবে ইজ্জত শরম, ইজ্জত তো সব খাইবি, তুই এই মহিলার বিয়ে করবি? তার মানে আমাদের চিন্তাধারা কত নিকৃষ্ট যে এই ধরনের কাজ আমার আপনার নবী করেছেন, অথচ এটাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখতেছি। আবার যদি কেউ বয়সে কাউকে বিবাহ করে, যেই মেয়েটা বয়সে বড়, তাইলে বন্ধু বান্ধব বলবে ভালোই হয়েছে, ভাবি কমো না দাদি কমো টের তো ভাই না। আবার যদি বাচ্চা কাচ্চা সাথে থাকে, তাইলে কব ভালোই, আমরা দোকান থেকে প্রিন্স থেকে মাল জিনিস কিনা তেলের সাথে সাবান পাই, তুমি বউয়ের সাথে পোলাপান ফিরি পাইছো। এই যে কথাগুলো আমরা হাসতেছি, মজা নিচ্ছি, কিন্তু এটা আমাদের নিম্ন মন মানসিকতার পরিচয়। এজন্য কেউ যদি এই ধরনের কাজ করে তাকে সংবর্ধনা দেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? যে সমাজের স্রোতের বিপরীতে গিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের মতো একটা কর্ম করেছে, এটা বুকের পাটায় হিম্মত না থাকলে সম্ভব না, ঠিক কিনা বলেন? এজন্য কেউ যদি করে, খবরদার, আমরা তাকে তিরস্কার করব না, খারাপ বলবো না। বিবাহ হয়ে গেল, বিবাহের রজনী। এবার আমরা একটু আরেক দিকে যাই, আবার এই জায়গায় আমরা কথায় ফিরে আসবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরাতুদ দুহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তির পূর্বে যেই সমস্ত নিয়ামত প্রদান করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। সূরাটা নাজিল হওয়ার কারণটা সংক্ষিপ্ত সারে বললে বুঝতে সহজ হবে। ওহী নাজিলের প্রাথমিক দিকে নবীজির কাছে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। আরেকটা হলো নবীজি অসুস্থ ছিলেন, তাহাজ্জুদে উঠতে পারেন নাই, জিবরাইল আলাইহিস সালাম আসেন না,
নবীজি অসুস্থ, তাহাজ্জুদে উঠতে পারেন নাই। নবীজির প্রতিবেশী ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। ও বলে মুহাম্মাদের রব মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট, তারে ছাইড়া দিছে রাগ হইয়া। শুধু তাই না, বলে শয়তানটা তার কাছে আর আসে না। জিবরাইল আলাইহিস সালামের কথা বলতেছে, এইভাবে বলে বেড়াচ্ছে, বলতেছে মুহাম্মাদের রব তার উপরে অসন্তুষ্ট হয়ে তাকে পরিত্যাগ করেছে। আল্লাহ তাআলা এই মহিলার কথার বিপরীতে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করলেন। মূলত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতে চায়, হাবিব আমি আপনাকে নবুয়ত দেওয়ার আগে ভুলে যাই নাই, নবুয়ত দিয়ে কেমনে ভুলে যাব আপনাকে, আমি কেমনে ছেড়ে দেই। আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ প্রভাতের, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের শপথ যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এরপর পর আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হন নাই, আপনাকে পরিত্যাগ করেন নাই। ওদের কথায় মন খারাপ করেন কেন? আমি তো আপনারে সাইডাও দেই নাই, আপনার উপরে অসন্তুষ্ট হই নাই। শুইনা নেন, আপনি এখন যেই অবস্থায় আছেন, সময় যাবে আর আপনার সম্মান শুধু বাড়তে থাকবে। এই দুনিয়া আপনার সম্মান বাড়বে, আখিরাতেও বাড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোন কোন মুফাসসির বলেন এখানে উদ্দেশ্য হলো এই ইহলোকের চাইতে আপনার জন্য পরলোক বেশি উত্তম। আবার কোন কোন মুফাসসির বলেন বিষয়টা এমন নয়, বরং আপনার প্রতিটা পরবর্তী মুহূর্ত, আপনার প্রতিটা পরবর্তী মুহূর্ত যেই অবস্থায় আছেন তার চাইতে উত্তম হবে। তার মানে এখন আপনার লেভেল এইটা, আর একটু পরে খালি এরকম বাড়বে, সময় যাবে আর আপনার সম্মান শুধু কি হইতে থাকবে, বাড়তে থাকবে, আপনার জন্য কল্যাণ বাড়তে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে অচিরে এমন কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এইবার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন হাবিব নবুয়ত দেওয়ার আগে আপনাকে আমি ভুলে যাই নাই, নবুয়ত দিয়া কেমনে ভুলি শোনেন। নবুয়তের আগে আপনাকে আমি কি নিয়ামত দিয়েছি। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, একেবারে শুরুর নিয়ামতের কথা আল্লাহ বলতেছে। যখন নবী দুনিয়ায় আসে নাই তখন নবীরে কি নিয়ামত দিছে। আচ্ছা বলেন তো, একজন দাদা তার ছেলেরে বিয়া দিছে, এখন ছেলের পুত্রবধূর গর্ভে একটা ছেলে হবে। এখন তো দুনিয়ায় আসার আগেই মোটামুটি আল্ট্রাসোনোগ্রাম করে জানা যায় ছেলে হবে না মেয়ে হবে। এখন যখন শুনছে যে হায় রে আমার পোলা বাপ তো হইব, আবার যেই বাচ্চাটা হবে এটা ছেলে হবে, বলেন তো দাদা খুশি না বেজার? দাদি বেজার হবে না খুশি হবে? দাদি যদিও মহিলা, কিন্তু পোলার খবর শুনলে দাদি ওলা ভাইয়া উঠেছে, পাইছি আমার দাদা ভাই। এইবার দুনিয়ায় আসার 2-3 মাস আগের থেকেই দাদি কাঁথা সেলাই করা শুরু করে দিব। দাদা বাজারে গেলে যদি দেখে যে বাচ্চা কাচ্চার কোনো জিনিস আগের থেকে কিনা রাখবো, এত আনন্দ। এই বাচ্চা ভূমিষ্ঠ হইতে এখনো 2-2.5 মাস বাকি, হঠাৎ করে অনাগত এই বাচ্চার বাপ মারা গেছে। বলেন তো দাদার আনন্দ আছে না শেষ? দাদির আনন্দ আছে না শেষ? এখন চিন্তা করব এই যে দুনিয়া আইবো, যদি ডাক্তারের কাছে নেওয়া লাগে খরচ দিব কেডা? এখন আস্তে কইরা বিআইরে ফোন দিয়া কেবো দেখেন আমার পোলা তো দুনিয়ায় নাই, মেয়েটারে নিয়ে যান, আমরা আর পারতেছি না। এক সময় যার কারণে আনন্দিত হইতো এখন তারে বোঝা মনে হইতেছে। এটা এদেশের অধিকাংশ মানুষের চিত্রই এইটা। ব্যতিক্রম 2-1 জন থাকতে পারে, কিন্তু অধিকাংশ মানুষের চিত্র এইটা যে পোলা নিয়ে যান, বউরে পাঠায়। আমার নবীর প্রতি আরো মোহাব্বত বেশি করে ঢেলে দিয়েছেন কে? হিসাব ছিল যে চিন্তায় পড়ার, কিন্তু চিন্তা না, আরো ভালোবাসা বাড়ছে, আদর যত্ন আরো বেড়ে গেছে গা আমেনা। এইবার আমার আপনার নবী দুনিয়ায় আসছে, স্বাভাবিক যদিও কোনো মতে ছেলের বউটারে ঘরে রাখতো, কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে চিন্তা করতো আর এতিম পোলা কি খাইবো আর কে কি খাওয়াইবো। কিন্তু ইতিহাস বলে
আব্দুল মুত্তালিব বেজার হয়ে যায় নাই। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? আল্লাহর কাছে চাইয়া 10টা সন্তান পাইছে। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। ইতিহাস বলে এই 10 সন্তান জন্ম নেয় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, আমার আপনার নবীর আগমনে তার চাইতে বেশি খুশি আব্দুল মুত্তালিব হয়েছে। নবীর সন্তানদের মধ্যে সবচাইতে সম্পদ কম ছিল আব্দুল্লাহ, কারণ ব্যবসার জীবন মাত্র শুরু করছে, এই সময় ইন্তেকাল।